বর্তমানে দুইটা সেট বাজারে বেশ চর্চায় আছে, একটা হচ্ছে Poco X6 আর একটা হচ্ছে Poco X6 Pro। তো আছে কথা হলো Poco X6 নিয়ে, কারণ Poco X6 অনেকদিন ধরে আমার কাছে আছে, প্রাইসটা বেশি থাকার কারণে আমি ভিডিওটা দিই নাই। তো বর্তমানে প্রাইসটা একটু সহনীয় পর্যায়ে আছে, এর জন্য ভিডিওটা দিতেছি। তো এটা মোটামুটি বেস ভেরিয়েন্ট 8 256 GB যেটা, সেটা আপনারা বাংলাদেশে 30,000 থেকে 31,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ডিজাইনের দিক থেকে সেটটা বেশ হ্যান্ডি লাগবে আপনাদের কাছে। 8mm থিক সেটটা এবং এর ওয়েট কিন্তু অনেক কম, আপনারা মানে হাতে নিলে বুঝতে পারবেন এতটাই কম ওয়েটটা। এটার ওয়েটটা হচ্ছে 181 গ্রাম এবং এতে কিন্তু 5100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে। ফ্রেমটা প্লাস্টিকের এবং ব্যাক প্যানেলটাও প্লাস্টিকের, কিন্তু বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। হাতে না নিলে বুঝতে পারবেন না যেটা প্লাস্টিক বিল্ড। আর প্রোটেকশন হিসাবে ডিসপ্লেতে পাচ্ছেন গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। চিন বেজেলগুলো একদমই কম রাখছে, একদম সিমেট্রিক্যাল করছে এবং একদমই বেজেলগুলো কম রাখছে, চারিদিকে কম বেজেল পাবেন। তো ডিজাইন বেশ হ্যান্ডি ছিল, ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং K70 ফিলটা আনে, যেমন K70 ব্ল্যাক কালারটা আমি রিভিউ করছিলাম, সেটা মোটামুটি ওই টাইপেরই করছে, কিন্তু এটা একটু গ্লসি করছে, ওইটা ম্যাট ছিল। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাবেন, আর লেফট সাইডটা একদম প্লেন ছিল। নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ডের অপশন রাখে নাই। আর উপরের সাইডটা একটু বিজি, ফার্স্টে পেয়ে যাবেন আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেকেন্ডারি স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। তো হেডফোন জ্যাক দিচ্ছে, এটা বেশ ভালো একটা ব্যাপার। এবং এটার মধ্যে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, তো আপনারা বেশ এনজয় করবেন সাউন্ডের ক্ষেত্রে। আর এটা 3টা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। এটা হোয়াইট কালার। তো ডিসপ্লে সেকশনে 6.67 ইঞ্চের একটি ডিসপ্লে পাবেন, যেটি 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে এবং এটি 16 বিলিয়ন কালার সাপোর্টেড। তো এটা 12 বিটের একটি ডিসপ্লে এবং ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো ছিল। ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাবেন। এর পিক ব্রাইটনেস 1800 নিটস এবং অটোতে 1200 নিটস পর্যন্ত যায়। তো আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল এবং ডিসপ্লে এবং প্যানেল কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে। এবং রিফ্রেশ রেট 120 হার্টজ থাকার কারণে বেশ স্মুথ ফিল করায়, আর কালার বেশ পাঞ্চি এবং ভিভিড দেয়। তো এটার কয়েকটা মোড দেওয়া আছে, কালার মোড, তো আপনারা আপনাদের মতো ইউজ করতে পারবেন। তো এটা ভিভিডে দেওয়া আছে, ওয়াইড ওয়াইন L1 দেওয়া আছে। তো ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এগুলোতে আপনারা এইচডিআর কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন। এবং ইউটিউব আপনারা সর্বোচ্চ 4K ভিডিওগুলো, এইচডিআর যে কন্টেন্টগুলো, সেগুলো আপনারা 60 FPS এ কনজিউম করতে পারবেন। এতে ডলবি ভিশনের সাপোর্ট আছে। আর স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল, স্পিকার বেশ লাউড এবং ক্রিস্পি ছিল। দুইটা স্পিকার ইউজ করা হয়েছে, মানে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে এবং ডুয়েল স্টুডিও স্পিকারের কারণে সাউন্ড কোয়ালিটিটা কিছুটা এরকম পাবেন। তো এটা হেডফোনে শুনলে আরো ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এর কোয়ালিটিটা কিরকম। তো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া আছে, সেক্ষেত্রে আরো মজা পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট স্পিড বেশ ফাস্ট ছিল, অ্যাকুরেট ছিল, কোনো রকম মিসটিস করানো, এরকম 10 বারের মতো 9 বারই আপনি আনলক করতে পারবেন, ফাস্ট এবং অ্যাকুরেট। অলওয়েজ ডিসপ্লে অপশন পেয়ে যাবেন। অলওয়েজ ডিসপ্লেতে সারমিট যে অপশনগুলো, নর্মালি যে অপশনগুলো থাকে, সেগুলোই দেওয়া হয়েছে, কোনো রকম চেঞ্জ নাই। আর সাইডে এর যে নোটিফিকেশনগুলো চলে, সেগুলো চেঞ্জ করতে পারবেন। 3টা দেওয়া আছে, তো 3টা চেঞ্জ করতে পারবেন। তো পারফরমেন্স সেকশনে এটার মধ্যে বিশাল একটা আকর্ষণ আছে, আপনারা মোটামুটি সবাই জানেন স্পেক। তাও আমি বলে দিই, এটার মধ্যে 7S Gen 2 দেওয়া হয়েছে, যেটি 4nm এর একটা প্রসেসর এবং 8GB LPDDR 4X এর RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ দেওয়া আছে। তো এটার মধ্যে আপনার যে 7S Gen 2 যে প্রসেসরটা, এটা 778G থেকে পাওয়ারফুল। এতে আপনারা বেঞ্চমার্কিং যে স্কোরগুলো দেখতে পারতেছেন, আন্তর্জাতিক স্কোর দেখতে পারতেছেন। তো আন্তর্জাতিক স্কোর ভালো ছিল। আর থ্রটলিং এর ক্ষেত্রে যেটা বলবো, মোটামুটি থ্রটল করে, ওইরকম না, খুব স্টেবল, খুব ভালো পারফরমেন্স করছে। তো থ্রটলিং স্কোর 85 থেকে 90-র মধ্যে আসছিল, তো এটা বেশ ভালো বলবো আমি। আর টেম্পারেচারের ক্ষেত্রে যেটা বলবো, এটা থ্রটলিং এর সময় 36 পর্যন্ত যায় এবং গেমিং এর সময় কিছু কিছু ক্ষেত্রে 39 পর্যন্ত যায়। সেটা আমি বলতেছি কোন গেমিং এ। 3টা গেম আমি ট্রাই করছি, এটার মধ্যে জেনশিন ইম্প্যাক্ট, পাবজি মোবাইল এবং অ্যাসফল্ট 9। তো জেনশিন ইম্প্যাক্ট ট্রাই করার মেন কারণটা হচ্ছে এটার যে পাওয়ারটা আমার 778 এর থেকে যেহেতু বেশি, সেহেতু এর জন্য ট্রাই করলাম। তো এটার মধ্যে পারফরমেন্স ভালোই দিচ্ছে। ডিফল্ট যে গ্রাফিক্স সেটিং, সেটাতে আমি দেখতে পাচ্ছেন গেম প্লে বেশ ভালো ছিল, মানে স্মুথলি খেলতে পারবেন। 30,000 টাকা প্রাইজের রেঞ্জে কোনো সেট আপনি জেনশিন ইম্প্যাক্ট দেখেন নাই মনে হয়। তো হ্যাঁ, এটা আমাদের ভালোভাবেই খেলা যায়, আমি বলবো না যে আটকে যায় ফ্রেম ড্রপ করে। আর ডেডিকেটেড গেমিং মোড দেওয়া আছে, সেই মোডে আপনারা অনেক কিছুই কাস্টমাইজ করতে পারবেন, পারফরমেন্স ইনহ্যান্স করতে পারবেন, FPS লক করতে পারবেন এবং পারফরমেন্স মোডেও সুইচ করতে পারবেন। তো পারফরমেন্স মোডে সুইচ করে আমি খেলছি, বেশ ভালো লাগছে এবং ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ ছিল। আপনাকে মনে হবে যে ফ্লুয়েন্টলি খেলতে পারতেছেন এবং ডিসপ্লেটা বেশ রেসপন্স করে তাড়াতাড়ি, রেসপন্স টাইম ভালো ছিল। আর পাবজির ক্ষেত্রে 60 FPS অনায়াসে পেয়ে যাবেন। আমি এটাতে দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স মোড অন করে খেলছি, পাবজির পারফরমেন্স খুব ভালো ছিল। এটার মধ্যে স্টুডিও স্পিকার থাকার কারণে আপনারা ফুট স্টেপগুলো ভালোভাবে শুনতে পারবেন এবং বেশ ভালো কোয়ালিটির স্পিকার দিয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। এতে আর হিটিং এর যে কথাটা বলবো, সেটা হচ্ছে পাবজির ক্ষেত্রে খুব একটা হিট হয় না, নর্মালি টেম্পারেচার থাকে, কিন্তু হিটটা হয় জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে। জেনশিন ইম্প্যাক্টে মোটামুটি 39 পর্যন্ত
পাইছি, তো এটা স্বাভাবিক হইতেই পারে, এই একটা খুব ভারী গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম, তো এই ক্ষেত্রে হবে এটা। আপনারা অ্যাসফল্ট 9 দেখে বুঝতে পারবেন যে এর গ্রাফিক্স মানে জিপিইউটা যেটা সেটা কিরকম মানে ভালো। অ্যাসফল্ট 9 না আসলে জিপিইউর যে কালার অথবা ডিসপ্লের যে কোয়ালিটি সেটা দেখার জন্য খেলা হয়, বেশ ভালো লাগছে দেখে। তো পারফরমেন্স সেকশনে এটাকে বিট করার মতো এই প্রাইসে কোনো মোবাইল আমি দেখতেছি না বর্তমানে 7S Gen 2 দিয়ে এই প্রাইসে। পারফরমেন্স সেকশনে কোনো কমপ্লেন না এটা নিয়ে। আর হ্যাঁ, পারফরমেন্স সেকশনে র্যামটা ঠিক আছে, 8GB ঠিক আছে, স্টোরেজটাও ঠিক আছে, কিন্তু UFS 2.2 না দিয়ে যদি 3 দিত তাহলে আমার মনে একটু বেশি ভালো হতো। তারপরেও কোনো রকম ইস্যু হয় নাই, কোনো রকম ইস্যু পাই নাই। আর এটার মধ্যে MIUI দেওয়া আছে, MIUI 14, আর Android 13 এ পাওয়া যাবে। এটা হলো মেজর ফ্ল লাগছে আমার কাছে এবং ড্রব্যাকও লাগছে, এটা Android 13 এ চলতেছে। তো এটার Android 14 আপডেট আসবে এবং এটার মধ্যে আপনারা 3 বছরের UI আপডেট পাবেন। তো 3 বছরের UI আপডেটের ক্ষেত্রে আপনি ধরে রাখেন 2 বছর পাবেন, কারণ Android 14 অলরেডি চলতেছে। তো এটা Android 14 তে আসে নাই, X6 Pro যেটা সেটা 14 তে আসছে এবং HyperOS তে আসছে। এটার ক্ষেত্রে HyperOS আসবে। আর Android 14 আসলে আপনারা আর তাহলে 15 16 এই শেষ, তারপর আপডেট মনে পাবেন না। আর এখানে হচ্ছে সমস্যা, আপডেট দেওয়ার পরে পোকো সেটের কি হয় এটা নিয়ে অনেক ইস্যু, মানে অনেকেই অনেক কিছু বলতেছে, তবে আমার মনে হয় না ওইরকম কিছু একটা হবে। তারপরেও যারা নিবেন নিজ দায়িত্বে নিয়েন, এগুলো আনঅফিশিয়াল প্রোডাক্ট, তো এটাই বলার ছিল। আরেকটা জিনিস বলবো ইউআইতে, সেটা হচ্ছে ইউআইতে প্রচুর রকম ব্লোটেড দেওয়া আছে, প্রচুর মানে থার্ড পার্টি অ্যাপ আছে, সেগুলো আনস্টল করতে পারবেন, ইস্যু না কোনো, তবে হ্যাঁ দেওয়া আছে এটা বললাম। আর এতে MIUI ডায়ালার দেওয়া আছে, তো কল রেকর্ডিং করতে পারবেন, এই অপশনটা ভালো লাগছে। আর ইউআইতে এদের ডেডিকেটেড অ্যাপ মার্কেট যেটা দেওয়া আছে, যেটা চাইনিজ ভেরিয়েন্টে দেওয়া থাকে, এটার মধ্যে সেটা পাবেন। তো সেটা অফ করার অপশন আছে এবং সেটা থেকে নোটিফিকেশন আসে, তো এটা আমার কাছে একটু ড্রব্যাক লাগছে। আর ইদানিং তারা নতুন একটা অপশন চালু করছে, সেটা হচ্ছে আমি দেখলাম কয়েকটা সেটে এটা দিছে, রিয়েলমিতেও কিছু সেটে দিছে, তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার হার্ট রেট মনিটর করা। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হার্ট রেট মনিটর করছি, দেখতে পারতেছেন। তো একদমই অ্যাকুরেট না এগুলো, যে কোনো মানে ভুল ভাল রিপোর্ট দেয়, এগুলো কিন্তু কোনো রকম ট্রাস্ট করেন না। আমি স্যামসাং এর একটি ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছি, মানে পুরাপুরি মিসম্যাচ আসে, বুঝতে পারতেছেন এটা কতটা অ্যাকুরেট আর কি। এখন ক্যামেরা কি করছে, পারফরমেন্স তো সব ভালো ভালো বললাম, ক্যামেরা কি করছে, ক্যামেরাতে আপনারা ব্যাকে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো দিছে 2 মেগাপিক্সেলের এবং 60 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। কাজের ক্যামেরা এখানে 3টা, সামনে একটা পিছে 2টা। আমি ম্যাক্রো ইউজ করে নেই এবং একটা কথা বলতেই, সব লেন্স দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, শুধু ছবি না, ম্যাক্রো দিয়েও ভিডিও করা যায়। আর ভিডিও রেজুলেশনের ক্ষেত্রে এটার মধ্যে আপনারা সর্বোচ্চ ব্যাকে 4K 60 fps ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি ভালো ছিল। আর ফ্রন্টে ভিডিও ক্ষেত্রে করতে পারবেন 1080p 60 fps হাইস্ট। তো ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করি, ব্যাক ক্যামেরায় 64 মেগাপিক্সেল মোড পেয়ে যাবেন। তো 64 মেগাপিক্সেলের মোডে আপনারা 2x এ জুম করে তুলতে পারবেন। তো এর আউটপুট ভালো ছিল, আমার কাছে কোনো কমপ্লেন করার মতো না। তবে হ্যাঁ, কালার টোনটা একটু বেশি পপ করে দেয়, মানে বেশি বিউটিফিকেশন করে, এটা এটার সমস্যা। তো আপনি যদি বিউটি মোড অফ করে রাখেন, তো সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ফেসটা স্মুথ করে। আর এমনি যে নর্মাল যে ছবিগুলো ছিল সেগুলি ভালোই ছিল, আপনারা বেশ ভালো ভালো ক্রিস্পি ছবি পাবেন। ডাইনামিক রেঞ্জ ভালোই মেনটেন করে, ফেস টোনও ঠিক রাখে, কিন্তু সমস্যাটা দেখতেছি যখন আপনার ফেসটাকে টোন ঠিক রাখতে গিয়ে স্মুথ করে ফেলে। তো এটা বিউটি মোড অফেও আমি দেখছি এই কাজ জিনিসটা করে তারপরে, তো এই জিনিসটা আছে। আর আলট্রা ওয়াইডের সাথে মেন ক্যামেরার খুব একটা পার্থক্য পাবেন না, তারপরেও ডিটেলসের যে ঘাটতিটা সেটা বোঝা যায়। কালার সেন্স মোটামুটি ঠিক আছে, আমার কাছে আলট্রা ওয়াইডটা একটু ফ্যাকাশে লাগছে। তো আলট্রা ওয়াইডের পিকচার কোয়ালিটি মোটামুটি ছিল, খারাপ বলবো না, তবে ডিটেলস একটু কম লাগে, কারণ 8 মেগাপিক্সেল স্বাভাবিক এটা হবে। আর ম্যাক্রো মোড আমি টেস্ট করে নাই, কারণ ম্যাক্রো মোড অনেক কি বলবো আমার কাছে ভালো লাগে না, 2 মেগাপিক্সেল ম্যাক্রো মোড আর কি আউটপুট দিবে, তারপরেও আপনারা ট্রাই করলে ভালো ভালো ছবি তুলতে পারেন। আর এটার মধ্যে ব্যাকে আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন, যেমন টাইম ল্যাপস, তারপরে স্লোমো, এগুলো তো থাকছেই। তো আমি টাইম ল্যাপস রেকর্ড করছি, দেখতে পাচ্ছেন স্যাম্পল। আর পোর্ট্রেটের ক্ষেত্রে মোটামুটি ভালো রকম পোর্ট্রেট তুলতে পারে এবং এজ ডিরেকশন ভালো ছিল, ফেস টোনও ঠিক রাখে। এবং হ্যাঁ, ডাইনামিক রেঞ্জে একটু ইস্যু আছে, সেটা মানে বেশি লাইটের ক্ষেত্রে করে। তো এটা Xiaomiর মোটামুটি এই রেঞ্জের সব সেটি আমি দেখতেছি এটা ইদানিং হইতেছে, ডাইনামিক রেঞ্জে একটু সমস্যা করে, এটা আগেও ছিল এখনো আছে, তো এটা ইমপ্রুভ খুব একটা হয় নাই। তারপরেও এটার আইএসপি ভালো হওয়ার কারণে মোটামুটি কন্ট্রোল করতে পারছে আর কি। তো পোর্ট্রেট এবং মেন ক্যামেরার স্যাম্পল ভালো ছিল। আর 64 মেগাপিক্সেলের যে আউটপুট আপনার কাছে ভালো লাগবে, কোনো রকম ইস্যু পাবেন না। ফ্রন্টে দিচ্ছে 16 মেগাপিক্সেলের যে শুটার, এটাতে আপনারা ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং পোর্ট্রেটও তুলতে পারবেন। তো পোর্ট্রেটের কোয়ালিটিও খারাপ বলবো না, এই প্রাইসে ভালোই করছে। এবং পোর্ট্রেট একটা জিনিস দেখলাম, আপনার স্মুথ করার অপশনটা এখানেও আছে। আমি মনে করতেছি যে Xiaomi আস্তে আস্তে ওপো ভিভোর মতো হইতেছে, তো এটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। তো আমার কাছে মোটামুটি মানে এভারেজ লাগছে, খুব একটা ভালো লাগে না। তো এটা আপনারা চয়েসের উপর নির্ভর করে। আর এটার মধ্যে ডেডিকেটেড নাইট মোড ফ্রন্টে এবং ব্যাকে আছে, নাইট মোডের কোয়ালিটি ফ্রন্ট এবং ব্যাকে ভালো ছিল। তো ক্যামেরা সেকশনে এই প্রাইসে কমপ্লেন করার মতো কিছু নাই, বেশ ভালো ভালো আউটপুট দেয়। আর চার্জিং ব্যাটারির ক্ষেত্রে যেটা হলো, বক্সে আপনারা 67 ওয়াটের একটি চার্জিং ব্রিক পেয়ে যাবেন, যেটা দিয়ে এটাকে ফুল চার্জ করতে, এটার মধ্যে অবশ্য 5100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, যেটাকে ফুল চার্জ করতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগে। ব্যাকআপ খুব ভালো ছিল, আমি এটা অবাক হয়ে গেছি, কি বলবো, এটা 1.5 দিনের মতো ব্যাকআপ দেয়, আমি 1.5 দিনের মতো ব্যাকআপ পাইছি। এটা একটা ভালো অপটিমাইজেশন বলবো। এখন অপটিমাইজেশন আপডেট কি থাকে সেটা এখন পরের বিষয়, তো বর্তমানে ভালো লাগছে এর জন্য বললাম। তো চার্জিং আর ব্যাটারি নিয়ে কোনো ইস্যু পাবেন না। কানেক্টিভিটি সেকশনে এখানে 10টা 5G ব্যান্ড দেওয়া আছে, 5G আমি টেস্ট করে নেই, মানে
মানে দেখলাম 10টা ব্যান্ড দেওয়া আছে এবং 4G স্পিড ভালো ছিল, 4G কলিং কোয়ালিটি ভালো ছিল, কলিংয়ে কোনো ইস্যু পাইনি। ব্লুটুথ 5.2 পাবেন আর 5 গিগাহার্টজের ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাবেন। কানেক্টিভিটি সেকশন ভালো ছিল, কলিং নিয়ে কোনো রকম ইস্যু পাইনি। 30,000 টাকায় এটা নিবেন কি নেবেন না আমি মনে করি নেওয়া উচিত, কারণ এটা যা যা অফার করতেছে এই প্রাইসে কেউই অফার করতেছে না। মার্কেট ঘাটলে বুঝতে পারবেন। যেমন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, স্ন্যাপড্রাগনের 7 জেনের প্রসেসর পাচ্ছেন, তাও লেটেস্ট প্রায় বলতে গেলে মোটামুটি লেটেস্ট এটা। তো এর যে পারফরমেন্স আর যে ক্যামেরা আর যে ডিসপ্লে আর যে ডিজাইন আপনি কোন দিকে যান সব দিকেই দেওয়া আছে, প্রাইসও ঠিকঠাক আছে। সমস্যাটা হচ্ছে আপডেট নিয়ে, আপডেটে ইস্যু হয় নাকি মনে হয় না হবে, তারপরেও নিজ দায়িত্বে আবার বলে দিলাম, নিজ দায়িত্ব নিলে নিজ দায়িত্ব নেবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।